আলোচনায় যাওয়ার শুরুতেই একটা তথ্য দেই, সেটা হচ্ছে মাঠ সম্পর্কে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে ম্যাচটা হবে সেই ম্যাচটা তো হবে দুবাইতে, এবং যে মাঠে অনুষ্ঠিত হবে সেই মাঠে স্পিনাররা বেশি সুবিধা পায়, এরকমটা হচ্ছে পরিসংখ্যান বা এরকমটা হচ্ছে ক্রিকেট বিশ্লেষক যারা আছেন তারা এরকমটা মনে করছেন। স্পিনাররা বেশি সুবিধা পায়। ইভেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়েছিল, সে বলেছিল যে তারা দুজন স্পিনার নিয়ে নামবে। মানে ভারতের যে স্কোয়াডটা সেখানে আসলে দুজন ভালো স্পিনার রয়েছে, মানে যারা একবারে অরিজিনালি স্পিনার। একজন হচ্ছেন কুলদীপ যাদব, আর একজন হচ্ছেন বরুণ চক্রবর্তী। এর বাইরে যারা রয়েছে, রবীন্দ্র জাদেজা রয়েছে, ওয়াশিংটন সুন্দর রয়েছে, আরেকজন হচ্ছে অক্ষর প্যাটেল। তো এই তিনজনও কিন্তু স্পিনার, তবে তারা হচ্ছে অলরাউন্ডার। তো সংবাদ সম্মেলনে রোহিত শর্মাকে যখন প্রশ্ন করা হয়েছিল, রোহিত শর্মা বলেছিল আমরা দুজন স্পিনার রয়েছে আমাদের, আর জাদেজা, অক্ষর প্যাটেল এবং হচ্ছে ওয়াশিংটন সুন্দর, তারা ব্যাটিং করতে পারে, তো তারা হচ্ছে অলরাউন্ডার। তখন তিনি বলেছিলেন যে সবাইকে নিয়ে যদি মাঠে নামি আমার মনে হয় না এটা খুব একটা খারাপ হবে। এটা এটা রোহিত শর্মা বলেছেন। তার মানে পাঁচজন স্পিনার, আমরা যদি ধরে নিই পাঁচজন স্পিনার নিয়ে যদি মাঠে নামা হয় তাহলেও সেটাকে রোহিত শর্মা খারাপ কিছু দেখছেন না। তার মানে মাঠে স্পিনাররা ভালো করবে। এখন বাংলাদেশের আমরা সাম্প্রতিক সময়টাতে যেটা দেখছি যে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী জায়গাটা হচ্ছে পেস বোলিং। হায়দ্রান রয়েছেন, তাসকিন রয়েছেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সাকিব রয়েছেন। তো পেস বোলিং ডিপার্টমেন্টটা বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী একটা জায়গা, সবচেয়ে শক্তির একটা জায়গা এই মুহূর্তে বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্টে। তো সেই সঙ্গে স্পিনারদের যদি তুলনা করেন, সাকিব আল হাসান থাকলে তো একটা কথা ছিল, কিন্তু এখন সাকিব আল হাসান নেই। রয়েছে যারা রয়েছে নাসুম রয়েছে, রিশাদ রয়েছে, এদেরকে নিয়ে আসলে মাঠে নামতে হবে বাংলাদেশের। তো যদি দুই দলের বাংলাদেশ এবং ভারতের স্পিন ডিপার্টমেন্ট যদি আমার মনে হয় তুলনা করেন, তাহলে সেখানে অবশ্যই ভারতের স্পিন ডিপার্টমেন্ট বাংলাদেশের চেয়ে অনেকটা এগিয়ে। আর যদি ভারতীয় পেস ডিপার্টমেন্ট এবং বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের কথা তুলনা করেন, তাহলে যেহেতু ভারতের বুমরা নাই এবং খুব সম্ভবত মোহাম্মদ সামিকেও এই ম্যাচে রাখা নাও হতে পারে, তো যদি এরকমটা হয় তাহলে হচ্ছে আমি বলবো যে বাংলাদেশের পেস ডিপার্টমেন্টে থাকবে এগিয়ে। কিন্তু ওই যত সমস্যা, সব সমস্যাটা লাগবে হচ্ছে গিয়ে ব্যাটারদের ক্ষেত্রে, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। ধরেন বাংলাদেশের বোলাররা, বেস ডিপার্টমেন্ট অনেক ভালো, বাংলাদেশের বোলাররা অনেক ভালো বোলিং করলো, কিন্তু ভারতের উইকেট ফেলতে পারলো না, বা ভারতীয় ব্যাটসম্যানরা আরও ভালো খেললো। আর ভারতীয় বোলাররা যদি খারাপ হোক, বাংলাদেশের ব্যাটাররা যদি ভালো না করতে না পারে, জুটি করতে না পারে, রান করতে না পারে, সেক্ষেত্রে তো আসলে কিছু করার নাই। তখন হয়ে যাবে উল্টো, যে ভারতীয় বোলাররা খুব ভালো, এরকমটা হয়ে যাবে। তবে সেসব দিকে না যাই, এই মাঠের মধ্যে কার আগে ব্যাটিং করবে, মানে টস জিতলে কি করবে, সব কিছু বিবেচনা করে আমার যেটা মনে হচ্ছে, এবং অধিকাংশ মানুষই যেটা মনে করছে, যে যারা টস জিতবে তারা হচ্ছে ফিল্ডিং নিবে, মানে পরে পরে ব্যাটিং করতে যাবে। যেহেতু এখন খুব একটা, এখন শীতকাল না, আবার এই মাঠে স্পিনটা খুব ভালো ধরে, হ্যাঁ স্পিনটা খুব ভালো ধরে, তো সেই ক্ষেত্রে যদি আগে বোলিং করে তাহলে স্পিন, শীতকাল একেবারে না থাকলেও রাতের দিকে যেহেতু হালকা পাতলা শিশিরের একটা সম্ভাবনা রয়েছে, আবার এরকম শোনা যাচ্ছে বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে, হালকা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। তো সেই দিক থেকে আগে যে টস জিতবে আমার মনে হয় সেই হচ্ছে ব্যাটিং নিবে, সেই হচ্ছে বোলিং নিবে। আর যদি বোলিং নেয় তাহলে শুরুতে স্পিনটা ভালো করলো, আর পরবর্তীতে যদি বৃষ্টি সম্ভাবনা তৈরি হয়, সেক্ষেত্রে তো একটা ছোটোখাটো টার্গেট তখন তো হয়ে যাবে। তখন এটা টি-20 ম্যাচ যদি হয়ে যায়, টি-20 স্টাইল যদি হয়ে যায়, তাহলে তো সেটা পরে যারা ব্যাটিং করবে তাদের জন্য আরও ভালো, এরকম একটা সিচুয়েশন চলে আসবে। তো এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে স্পিনাররা ভালো করবে, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে যারা টস জিতবে তারা হচ্ছে বোলিং নিবে। এ হচ্ছে দুইটা কন্ডিশন বা দুইটা দিক হবে এই ম্যাচটার মধ্যে। এখন বাংলাদেশের, আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, বাংলাদেশের ব্যাটারদের উপর আসলে এই ম্যাচটার অনেক কিছু নির্ভর করবে। যদি বাংলাদেশের ব্যাটাররা ভালো করতে পারে, তাহলে এই ম্যাচে বাংলাদেশের জয়ের সম্ভাবনা আমি অন্তত 60% তো ধরবই, যদি বাংলাদেশের ব্যাটাররা ভালো করে। আর যদি ব্যাটাররা ভালো করতে না পারে, তাহলে তার কিছু করার নেই।